আমাকে কিছু সাহায্য করো, তা না হলে আমার স্ত্রী সন্তান না খেয়ে থাকবে। সাহায্য করো, কেউ আমায় কিছু সাহায্য করো। রাস্তায় বের হলে ভিক্ষুকের অভাব নেই, তাই এভাবে অন্যের কাছে হাত না পেতে কাজকর্ম তো করতে পারিস, তাই নয় কি? এক চোখে দেখতে পাই না বলে আমাকে কেউ কাজ দিতে চায় না গো দাদা, তাই বাধ্য হয়ে কেতন আঙ্কেল, বাবা, ও বাবা, এই আঙ্কেলটা সত্যি খুব অসহায়। তুমি ওনাকে কিছু দিয়ে সাহায্য করো না বাবা। অসহায় টোনা নিরুপায় হয়ে প্রতিদিন বনে বনে ঘুরে ভিক্ষা করত, আর ভিক্ষা করে যা পেত তা দিয়ে সংসার চালাতো। এরপর টোনা সারাদিন ঘুরে ভিক্ষা করে বাড়িতে চলে আসে। এই হলো 2000 টাকা। তোমার চোখ অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে টোনা, আমরা কালকে হাসপাতালে যাব। না টুনি, আমাদের মেয়েটা তো অনেক নামকরা স্কুলে পড়াশোনা করে, তাই যে কোনো সময় ওর টাকার প্রয়োজন হতে পারে। তাই এই টাকাগুলো আমাদের খরচ করা যাবে না টুনি। দাও তো দাও, অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই টুকি, তুই পিকনিকে যাবি না নাকি? এতদিন পর আমরা স্কুল থেকে পিকনিকে যাব, আর তুই যাবি না? এটা আবার হয় নাকি বলতো? আমিও যাব, কিন্তু এতগুলো টাকা। না না, ওটা ব্যাপার নয়, আজ আমি আমার মাকে বলে পিকনিকের টাকা ঠিক জোগাড় করে নিব। এরপর টুকি বাড়িতে যায় আর তার মাকে সব কথা খুলে বলে। অন্যদিকে টোনা দাঁড়িয়ে থেকে টুকির সমস্ত কথা শুনতে পায়। কিন্তু মা টুকি, আমরা তো অনেক গরিব, তাই এত টাকা খরচ করে পিকনিকে যাওয়ার দরকার নেই। না টুনি, একটি মাত্র সন্তান আমাদের, তাই আমাদের যত কষ্টই হোক না কেন ওর কোনো আবদার আমরা অপূর্ণ রাখবো না। টোনার কথা শুনে টুকি অনেক খুশি হয়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা কিছু টাকা নিয়ে টুকির স্কুলের সামনে চলে আসে। একে আঙ্কেল, আপনি আমাদের স্কুলে কেন এসেছেন? এই স্কুলে আমার মেয়েও পড়ে রে মা, আর আমি ওর পিকনিকের টাকাটা দিতে এসেছি। তা আমার মেয়েটাকে তো দেখছি না, কোথায় আমার টুকি? ও আচ্ছা, টুকি তাহলে আপনার মেয়ে। টুকি আমার বন্ধু, আপনি বরং টাকাটা আমাকে দিন, আমি টুকিকে ঠিক দিয়ে দিব। এরপর টোনা পারুলকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর আবারও সারা বন ঘুরে ভিক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে টুকির স্কুল ছুটি হয়ে যায়। শুন টুকি, তুই তো এতদিন আমাদেরকে বলতি তোর নাকি বাবা নেই, কিন্তু তোর বাবা তো এখনো বেঁচে আছে। তবে কি তোর বাবা ভিক্ষুক বলে তুই আমাদের কাছে তার পরিচয় করিয়ে দিসনি? না, মানে আসলে একি টুকি, তোর বাবা ভিক্ষুক? তুই একজন ভিক্ষুকের মেয়ে হয়ে আমাদের সাথে মিশিস কি করে? আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। এই কথা বলে কনক সেখান থেকে চলে যায়। শোন টুকি, বাবা গরিব বলে তাকে বাবা হিসেবে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করিস না। যাদের বাবা বেঁচে আছে তাদের মাথার উপর একটা ছাদ আছে, আর যার বাবা নেই সে বুঝে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন। তাই বাবাকেও বাবার পেশাকে অপমান নয়, বরং সম্মান করা উচিত। আজ তোমার জন্য আমার সব থেকে ভালো বন্ধু আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছে বাবা, তাই আমি আর বাড়ি ফিরবো না। এরপর চোখে রাগ করে জঙ্গলের দিকে চলে যায়, আর যাওয়ার সাথে সে একটা মাদুর পড়ে থাকতে দেখতে পায়। একে, এটা তো একটা মাদুর, তবে এটা কোনো রূপকথার গল্পের জাদুর মাদুর নয় তো? এরপর টুকি যেই না মাদুরে উঠে, সঙ্গে সঙ্গে মাদুর আকাশের দিকে উঠতে থাকে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? নেমেতে নেমেতে বলছি, আমাকে নেমেতে। জাদুর মাদুর উড়তে উড়তে টুকিকে একটা ফলের বাগানে নিয়ে যায়। আরে বাহ, এখানে তো এসে বেশ ভালোই হলো। চারদিকে তো দেখছি শুধু পাকা পাকা ফল। কি মজা, কি মজা! এখন আমি মন ভরে আমার পছন্দের ফল খাবো। এরপর টুকি খুশি হয়ে একটা পাকা পেঁপে গাছের নিচে যায়, আর যেই না গাছ থেকে একটা পাকা পেঁপে পেড়ে খায়, সাথে সাথে টুকি একটা পাকা পেঁপে হয়ে যায়, আর টুকি পেঁপে গাছেই থেকে যায়।
অবস্থা হয়ে গেল। এখন আমি কি করব? কার কাছে সাহায্য চাইবো? ওরে বাবা যে, এরকম মাদুর তো আমি আগে কখনো দেখিনি। এর উপর উঠে আজ আমি পুকুর থেকে মাছ তুলবো। এই কথা বলে কনক যেই না মাদুরে উঠে বসে, সাথে সাথে মাদুর কনককে উড়ে সেই ফলের বাগানে নিয়ে যায়। আরে চারদিকে এত পাকা ফল, আমার দেখে তো জিভে পানি চলে এসেছে। এরপর কনক যেই না একটা ফল খেতে যাবে, ঠিক তখনই পাকা পেঁপে রূপী টুকি বলে ওঠে, না কনক, এই বাগানের কোনো ফল তুই খাস না, তা না হলে তো আমার মতো ফল হয়ে যাবে। কে 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 আমার নাম ধরে ডাকে? এই যে কনক, আমি টুকি। এই যে পেঁপে গাছের উপরে তাকা, তাহলে আমাকে দেখতে পাবি। কি একটা পেঁপে কিনা বলছে সে আমার বন্ধু টুকি, কিন্তু এটা কি করে সম্ভব? এরপর পেঁপে রূপী টুকি কনককে সব ঘটনা খুলে বলে, আর টুকির কথা শুনে কনক অনেক ভয় পেয়ে যায়। আমি কি এখান থেকে মুক্ত করছি কনক? আমার যে খুব ভয় করছে। তোকে মুক্ত করতে গিয়ে আমি নতুন করে বিপদে পড়তে চাই না রে টুকি, তুই থাক, আমি গেলাম। আমার জাদুর মাদুরে যে পা রাখবে, সেই আমার জাদুর বাগানে চলে আসবে, আর আমার ফল খেলে জীবনের জন্য নিজে ফল হয়ে থাকবে। এভাবে একে একে বনের সব পাখিদেরকে আমার ফাঁদে ফেলবো, তারপর আমার বাগানে আরো বেশি ফল তৈরি হবে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। আমাকে কেউ সাহায্য করো। এ কি প্রজাপতি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এক দুষ্ট মানুষপত্র আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল, আর তার হাত থেকে বাঁচার জন্য আমি অনেক জোরে ছুটছিলাম। হঠাৎ এক গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে আমার একটা ডানা ভেঙে যায়, তাই আমি আর ঠিকমতো উঠতে পারছি না। তুমি যদি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর টোনা অসুস্থ প্রজাপতিকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে টোনা প্রজাপতির বাড়িতে পৌঁছে আসে। একে কি হয়েছে আমার স্ত্রীর, আর তুমি কে? এরপর টোনা প্রজাপতির স্বামীকে সব ঘটনা খুলে বলে, আর সব ঘটনা শুনে প্রজাপতির স্বামী টোনার উপর অনেক খুশি হয়ে যায়। তুমি এক চোখে দেখতে পাও না, তাও তুমি আমার স্ত্রীকে ঠিকভাবে বাড়িতে পৌঁছে দিয়েছো, তাই আমি তোমাকে একটা ছোট উপহার দিতে চাই। এই নাও, এই আয়না তোমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে, কেননা এটা আমার জাদুর আয়না। এরপর আয়না নিয়ে টোনা বাড়ির দিকে চলে যায়, আর যাবার পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। এ কি টুনি, তুমি এভাবে ছুটছো কেন? ওগো, আমি আমার টুকিকে অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমাদের মেয়ে বনের কোথাও নেই টোনা। টোনা, আমার টুকি কোথায় গেল? কেঁদো না টুনি, আমি এক্ষুনি এই জাদুর আয়নাকে বলে আমাদের মেয়ের খবর নিচ্ছি। জাদুর আয়না, জাদুর আয়না, আমাদেরকে দেখাও এখন আমাদের মেয়ে কোথায় আছে। এখানে থাকতে আমি খুব ভয় করছে। কেউ কি আছো? আমাকে মুক্ত করো, কেউ কি আছো? এ কি, আমার মেয়ে পাকা পেঁপে হয়ে গেছে কি করে? এখন আমরা একে মুক্ত করব কিভাবে? বলো জাদুর আয়না, বলো। তোমাদের মেয়ে এক পেতনির কবলে পড়েছে টুনি, আর ওই পেতনিকে ধ্বংস করতে পারলে তোমার মেয়ে সহ অনেক পাখির প্রাণ বাঁচবে। এই যে মাদুর তোমাদেরকে পেতনির কাছে নিয়ে যাবে, আর এই জাদুর পড়া পানি পেতনির শরীরে ছিটিয়ে দিলেই পেতনি ধ্বংস হয়ে যাবে। যাও, তোমরা তোমাদের মেয়েকে রক্ষা করো। এরপর আয়না পড়ে অদৃশ্য হয়ে আয়নাতে মিশে যায়। এদিকে টোনা ও টুনি জাদুর মাদুরে চড়ে পেতনিকে ধ্বংস করতে যায়। একে তোরা আমার গুহায় কিভাবে প্রবেশ করলি? আর তোদের সাহস তো কম না, তোরা কিনা আমার গুহায় এসে আমার সামনে এসে দাঁড়িয়েছিস। দুষ্টু পেতনি, তোর কারণে আমার মেয়ের মতো অনেকে পাকা ফল হয়ে আছে, আজ তোকে আমরা ধ্বংস করে দিব। তোরা কিনা আমাকে ধ্বংস করবে? তাহলে দেখ, তোদেরকেও আমি আমার
আমের ফল বানিয়ে রাখবো। পেতনির কথা শেষ হতে না হতেই টুনি জাদুর পড়া পানি পেতনির শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে পেতনি যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবারে, আমার পোড়া শরীর চলে যাচ্ছে রে। না, আমি ধ্বংস হয়ে যেতে পারি না। না, পেতনি ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায়। সাথে সাথে পেঁপে গাছের পেঁপে থেকে টুকে মুক্ত হয়ে যায়। ওই তো আমাদের মেয়ে, তুই ভয় পাস না রে মা, আমরা তোর কাছে এসে গেছি, আর কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার বল তো রে মা, তুই এখানে কিভাবে এলি? টুকি তার মা বাবাকে সব কথা খুলে বলে। তোমরা আমাকে মাফ করে দাও মা, আমি না বুঝে আমার অন্ত বাবাকে অনেক অসম্মান করেছি। বন্ধুদের কাছে ছোট হব ভেবে বাবাকে ছেড়ে চলে এসেছি, কিন্তু আমার বিপদের সময় আমার বন্ধু প্রতিবেশী কেউ আমাকে বাঁচাতে আসেনি, কিন্তু তোমরা আমাকে বাঁচাতে এসেছো। তাই বাবা মা ছাড়া কেউ আমার যে বেশি আপন হয় না। হয়েছে হয়েছে, তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক। এবার চল, বাড়ি চল। দেখলে তো বন্ধুরা, মা বাবা হইল একজন সন্তানের বিপদ ও সুখের দিনের সাথী। মা বাবা ছাড়া কেউ আমাদের আপন হয় না, তাই কখনো মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।